এসোরে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন, এসোরে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন। অবহেলায় দিন কেটে যায় পড়ো না নামাজ, হঠাৎ করে দেখবে তুমি হয়ে গেছো লাশ। অবহেলায় দিন কেটে যায় পড়ো না নামাজ, হঠাৎ করে দেখবে তুমি হয়ে গেছো লাশ। দুনিয়ারি মায়া ছেড়ে যেতে হবে আসল ঘরে, কি হবে রে সেদিন। এসোরে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন। বিরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, ভাঙলে হবে পরকাল, তবে কিসের বাহাদুরি ও হে মুসলমান। ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে হবে বাহাদুরি ও হে মুসলমান। ও গো মসজিদের ওই পালকি চড়ে যেতে হবে আসল ঘরে, কি হবে রে সেদিন। এসোরে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন, আর বাঁচব কতদিন। এসোরে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন। ও মুসলমান আমার সোনা মানিকেরা ভাইরা গো, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী जिनार नाम हजरते आबू दुजाना रादियाल्लाहु ताआला आनहु जखन मुसलमान आमार दयार नबी पाक सल्लल्लाहु ताआला अलैहि वसल्लमेर पिछने नमाज पढ़तेछेन रे बाबा। एक दिन दो दिन तीन दिन चार दिन धरे किछु दिन केटे गेल। हाय रे प्रत्येक नमाजेर परे तिनि जेन मुनाजात करेन नबी पाकेर संगे, किन्तु मुसलमान फजरेर नमाजेर परे नबी पाकेर विख्यात साहाबी तिनि जेन मुनाजात करेन ना। सालाम जखन फिरा हय तखन तिनि जेन मस्जिदे नबवी थेके बेर हये चले जाय रे बाबा। हाय रे नबी पाकेर सकल साहाबी नमाज पढ़ा हलो आमार दयार नबी पाक सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम के जिज्ञासा करे फेललेन, या रासूलुल्लाह या हाबिबाल्लाह नबी गो प्रत्येक नमाजेर परे आपनार संगे आमरा नामाज पढ़ी, प्रत्येक नामाजेर परे आपनार संगे मुनाजात करी, किन्तु या रासूलुल्लाह या हाबिबाल्लाह आमादेर मध्य एकजन आरो साहाबी आछे गो रासूल जिनार नाम हजरते आबू दुजाना रादियाल्लाहु ताआला आनहु, तिनि जेन आमादेर संगे मुनाजात करतेछेन सकल नामाजेर परे, किन्तु फजरेर नामाजेर परे आमादेर संगे मुनाजात करेन ना। तिनि जेन मस्जिदे नबवी थेके बेर हये चले जाय। आमार दयार नबी पाक सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम बोललेन, ओ साहाबारा तोमरा शुनो शुनो, आमी जे आछि तोमरा मने कोनो टेंशन निओ ना, मने तोमरा दुःख निओ ना। आमी हजरते आबू दुजाना रादियाल्लाहु ताआला आनहु के जिज्ञासा करब कि किसेर जन्य तिनि बेर हये चले जाच्छेन। बेरादार आमार नबी पाक सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम যখন বেরাদার জোহরের নামাজ পড়ার জন্য এসেছে, ওই সময়তে দয়ার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন জিজ্ঞাসা করে ফেললেন, নামাজ পড়া হলো বাবা। এবার উনাকে ডেকে জিজ্ঞাসা করে ফেলতেছেন, ও আবু দুজানা তুমি শুনো শুনো, আজকে তুমি প্রত্যেক নামাজের পরে তুমি মুনাজাত করো,
কিন্তু ফজরের নামাজের পরে তুমি কেন মুনাজাত করো না? একবার তুমি বলে দাও। হায় রে মুসলমান, আমার সোনা মানিকেরা ভাইরা গো, যখন এই কথা বলা হয়েছে যেন হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু দু চোখের পানি যেন বেরাদার অস্ত্র যেন ঝরতে শুরু করলো, যেন অস্ত্র জোরে জোরে পড়তে লাগলো। হায় রে মুসলমান সোনা মানিকেরা, আমার দয়ার নবী পাক যেন বললেন, ও সাহাবা তুমি শুনো, তোমাকে তো অন্য কোনো কথা বলি নাই, তোমাকে শুধু বলেছি কি তুমি কেন ফজরের নামাজের পরে মুনাজাত করো না, কিন্তু তোমার দু চোখের পানি কেন ঝরে? একবার তুমি বলে দাও। হায় রে মুসলমান, যেন চোখের পানি মুছতে মুছতে হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই জন্য আমার দু চোখের পানি ঝরে ঝরে জমিনে পড়তেছে, এই জন্য আমার চোখের পানি ঝরে, এই জন্য আমার পানি চোখের যেন দু চোখ দিয়ে বহে পড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এত গরিব, আমার বাড়িতে কিছু খাওয়ার নাই, আমার বাড়িতে কোনো টাকা নাই, আমার বাড়িতে কোনো টাকা পয়সা নাই, আমার বাড়িতে কিছু নাই, আমি এই জন্য সকল নামাজের পর আপনার সঙ্গে মুনাজাত করি, কিন্তু ফজরের নামাজের পরে এই জন্য আপনার সঙ্গে আমি মুনাজাত করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বাড়ির পাশে একটি ইহুদির খেজুরের বাগান রয়েছে, আমার বাড়ির পাশে একটি ইহুদির খেজুরের বাগান রয়েছে, আমার সন্তানেরা যখন ঘুমিয়ে উঠে ওই যেন ভোরে ভোরে ওই খেজুরের ডালগুলো আমার বাড়ির দিকে লোভে রয়েছে, যখনই যেন সকাল ভোর হয় আমার সন্তানেরা যেন ওই খেজুরগুলো আমার আগনাতে ঝরে ঝরে পড়তে থাকে, আর ওই সময়তে আমার সন্তানেরা যখন উঠে ওই খেজুরগুলোকে হাতে নিয়ে যেন মুখে দিয়ে দেয়। আমার সন্তানেরা ওই ইহুদির বাড়ি আমার বাড়ির পাশে, যখনই ভোরে উঠে ওই খেজুরগুলো আমার আগনাতে পড়তে থাকে, আর আমার সন্তানেরা ওই আগনাতে যখনই পোড়া খেজুরকে দেখতে পায় তখনই নিয়ে মুখে নিয়ে খেয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কেন আমার বাড়িতে কিছু খাওয়ার নাই, আমার বাড়িতে কিছু নাই, আমার সন্তানদের মুখে আমি কি দেব? হায় রে মুসলমান সোনা মানিকেরা ভাইরা গো, আমাদের বাড়ির টাকা পয়সা ধন দৌলত সব রয়েছে রে বাবা, কিন্তু আমরা নামাজ আমরা পড়তে পারলাম না। হায় রে সাহাবীগণ, তিনারা জানো কত কষ্ট করে নামাজকে পড়েছেন, কত মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, ওনাদের বাড়িতে টাকা নাই, কিন্তু পয়সা ধন দৌলত নাই, কিন্তু তিনাদের এক ওয়াক্তের নামাজ কাজা নাই, তিনাদের নামাজ কাজা নাই। আজকে আমাদের মুসলমান টাকা পয়সা ধন দৌলত আমাদের অভাব নাই, কিন্তু আজকে আমরা মসজিদে আজান হচ্ছে, আমরা বলছি তোরা ইমাম আর মুয়াজ্জিন মসজিদকে চালা, আমি তো ঘর এবং দরজাকে লাগিয়ে ঘুমালাম। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে ইকরাম, আর কেন হবে না বাবা, আমাদের মধ্যে যে আজকে যে মোবাইল চলে এসেছে, এই মোবাইলে আমাদের ঈমানকে শেষ করে ফেলতেছে বাবা। আমাদের এই বড় মোবাইল আজকে মুসলমান আমাদের সকলকে শেষ করে দিচ্ছে। কেন বেরাদার, এমন এই যুগ, এমন একটা যুগ এসেছে বেরাদার ইসলাম, এই যুগে আজকে বেরাদার বড় মোবাইল যদি ভালোভাবে যদি আপনি চালাতে পারেন তো অবশ্যই আপনার ভালো কাজ দিবে, আর যদি এই মোবাইলকে যদি আপনারা ভালোভাবে যদি না চালাতে পারেন তো আপনাদের এই মোবাইল যেন ভালো হবে না। বেরাদার, কেন ছন্দ বলতেছেন কলিকাল কলিকাল, এ কেমন কলিকাল,
মোবাইল ছাড়া কারো চলে না তো দিনকাল। চলতেছে, চলে না, এই মোবাইলে শেষ। কলিকাল কলিকাল, এ কেমন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না তো দিনকাল। কলিকাল, জীবন সাথী আজ নেটে আর মোবাইলে, জীবন সাথী আজ নেটে আর মোবাইলে, নমাজ রোজার কেউ রাখে না খায়াল। কলিকাল, মোবাইল দেখছে, নমাজ হচ্ছে, কোনো খবর নাই। কলিকাল কলিকাল, এ কেমন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না তো দিনকাল। কলিকাল, কেউ খেলে ফ্রি ফায়ার, কেউ পাবজি, মারে মারে করে হাঁকে খোরা বাবজি। কেউ খেলে ফ্রি ফায়ার, কেউ পাবজি, মারে মারে করে হাঁকে খোরা পাবজি। হায় রে মোবাইল এসে দেশে হয়েছে এ হাল, মোবাইল এসে দেশে হয়েছে এ হাল, ছোট ছোট ছেলে মেয়ে হয়েছে বাজাল। কলিকাল, এ কেমন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না তো দিনকাল। কলিকাল, এ কেমন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না তো দিনকাল। কলিকাল, কেউ দেখে ফেসবুক, কেউ ইউটিউব, কেউ বা হোয়াটসঅ্যাপে খুলেছে গ্রুপ। ঠিক কি ঠিক না বাবা? আজকে সকলকে ছেড়ে দিয়ে, ধর্মকর্মকে ছেড়ে দিয়ে মোবাইল নিয়ে, এ বন্ধু দেখলি আমি একটা গ্রুপ খুলেছি, তোর মোবাইলে দিচ্ছি, দেখ এই গ্রুপটা, দেখ তো কেমন হবে। হায় রে, কেউ দেখে ফেসবুক, কেউ ইউটিউব, কেউ বা হোয়াটসঅ্যাপে খুলেছে গ্রুপ, কেউ বা ভিডিও কলে করে গোলমাল, কেউ বা ভিডিও কলে করে গোলমাল, মোবাইল কেড়ে নিল সুখেরই কপাল। কলিকাল, এ কেমন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না তো দিনকাল। কলিকাল, এবার আসুন রে বাবা, ভাবিদের হাতে দেখো বড় বড় ফোন, স্বামীর সংসারে এদের নাই কোনো মন। ঠিক কি ঠিক না? ভাবিদের হাতে দেখো বড় বড় ফোন, স্বামীর সংসারে এদের নাই কোনো মন। ভাবিদের হাতে দেখো বড় বড় ফোন, স্বামীর সংসারে এদের নাই কোনো মন। মোবাইল ছাড়াই এরা বড়ই ওয়াচাল, মোবাইল ছাড়াই এরা বড়ই ওয়াচাল, কেমনে করবে এরা সুখেরই মহাল। কলিকাল, এ কেমন কলিকাল, মোবাইল ছাড়া কারু চলে না তো দিনকাল। কলিকাল, এ কেমন কলিকাল, মোবাইল ছাড়া কারু চলে না তো দিনকাল। কলিকাল। বিরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, আমাদেরকে মোবাইলকে ভালো কাজে ব্যবহার করতে হবে বাবা, যেমন তেমন কাজে আমাদেরকে ব্যবহার করতে হবে না। হায় রে মুসলমান সোনা মানিকের, আমি বলতেছিলাম রে বাবা, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান আমার দয়ার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমার দরদি নবী বললেন, ও আবু দুজানা, তুমি আর জানো চোখের পানি ফেলো না, আর তুমি কান্না করো না। তোমার কি এই সন্তানেরা খাওয়ার খেতে পায় না? তুমি আজকে যে দু চোখের পানি তোমার যে ঝরে ঝরে পড়তেছে, তুমি মনে টেনশন নিও না। তুমি কি চাও, কি চাও? হায় রে মুসলমান, তিনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যদি
খেজুরের গাছটা যদি পেতাম আমার সন্তানেরা খিদাকে নিবারণ করত। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানেরা আজকে ভুকের জ্বালাতে ছটপট 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 করতে থাকে গো নবী, আমরা কি করব? আজকে আমি ওই জন্য আমি যখনই ভোরের নামাজ হয় আমি দোয়া করি না গো নবী, তাড়াতাড়ি করে যত খেজুর আমার আগনাতে পড়েছে ওই খেজুরগুলোকে নিয়ে আমি তার আগনার দিকে চালিয়ে দিই। কেন অন্য জনের জিনিসে কেউ হাত দিবে না বাবারে? আজকে আমাদের এত পরিবেশ খারাপ হয়েছে, যদি আজকে বাগানে যদি আজকে বেরাদার তুফান উঠে বা ঝড় উঠে, কেউ যদি কোনো সন্তানেরা আব্দুর রহমান যায়, আমাদের মতো কোনো সন্তান যায় বাগানে গিয়ে আমকে বেরাদার কুড়িয়ে নিয়ে এসেছে, কিছু আমকে পেরেও নিয়ে এসেছে, হায় রে মা শুনলো, বেটাকে বলল, বেটা রে তুমি বলো 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 তুমি আজকে কেমন আম নিয়ে এসেছো? তুমি এত আম নিয়ে এসেছো, তুমি কি সকলকে কুড়িয়ে পেয়েছো? সকলকে কি তুমি গাছের তলাতে পেয়েছো? হায় রে আব্দুর রহমান বলতেছেন, মা মা গো, না না গোম্মা, আমি কিছু আম আমি ওই যেন গাছের নিচে পেয়েছি, আর কিছু আমি হাত দাঁড়াতে আমি ওই গ্রামের সর্দারের কাছ থেকে আমি আমকে পেরেছি। হায় রে মা, এমন মা কিছু সন্তানকে বলল না, আরো সন্তানকে উৎসাহ দিল। কিন্তু মুসলমান আমরা হলাম নবীর দিওয়ানা রে বাবা, আমরা হলাম সাহাবিগণের দিওয়ানা, আমরা হলাম অলিগণের দিওয়ানা। হায় রে মুসলমান সোনা মানিকেরা ভাইরা, ওই সমাতে হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলেছেন আমার দরদি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবারা তোমরা একটু ওই ইহুদিকে তোমরা ডেকে দাও, ডেকে দাও। সুবহানাল্লাহ, নারে তাকবীর, नारे तकबीर, नारे रिसालत, मसला के आला हजरत, मसला के आला हजरत, नारे तकबीर, नारे रिसालत। तो बेरादार इस्लाम सामने करम আপনাদের বিখ্যাত বক্তা এসে হাজির হয়ে গেছে। বেরাদার ইসলাম সামনে ইকরাম, ওই সমাতে তিনি যখন বললেন হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবারা তোমরা ওই ইহুদিকে একটু ডেকে দাও। ইহুদিকে ডাকলো বাবা, ইহুদিকে বলল, ও ইহুদি তুমি আজকে এইভাবে তুমি তার প্রতি নির্যাতন করো, তুমি জান্নাতে তোমাকে 10টি আমি খেজুরের গাছ দিব, তুমি ওই খেজুরের গাছটা তুমি ওই আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে করে দাও, তাকে তুমি দিয়ে দাও। কিন্তু নবী পাকের সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজকে তিনি যেন 10টি খেজুরের গাছ কেন, তিনি জান্নাতে, সেই তো ইহুদি ওই জান্নাতকে মানে না, ওই দোজখকে মানে না, ওই দুনিয়ার পুল সিরাতকে মানে না, কিছু মানে না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার দুনিয়ার মধ্যে আমার ওই বাগানটা রয়েছে, ওই বাগানে আমার খেজুরের গাছ রয়েছে, ইয়া রাসূলুল্লাহ ওই খেজুরের বাগানের আমি 10টি গাছকে আমি দিয়ে দেবো। বেরাদার ইসলাম যেহেতু বক্তা চলে এসেছে আমি আর বাড়াবো না, একটি শুধু বাংলা গজল পড়ে আমার বক্তব্যকে আমি ইতি করে দেব। পাখির মতো হতো যদি আমার দুটি ডানা, বলেন সুবহানাল্লাহ। আপনারা কি বিশ্বাস করেন কি দুটি ডানা হলে সোনার মদিনা যেতেন? তো সকলকে বলতে হবে, পাখির মতো হতো যদি আমার দুটি ডানা,
পাখির মতো হতো যদি আমার দুটি ডানা। আপনারা নকল শুনেছেন এই গাজালের জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, কিন্তু এই গাজাল শুনেননি। পাখির মতো হতো যদি আমার দুটি ডানা, উড়ে উড়ে যেতাম আমি সোনার মদিনা। উড়ে উড়ে যেতাম আমি সোনার মদিনা। পাখির মতো হতো যদি আমার দুটি ডানা, পাখির মতো হতো যদি আমার দুটি ডানা। কেন দেখতাম আমি ঘুরে ঘুরে মদিনার শহর নগর, দেখতাম আমি ঘুরে ঘুরে মদিনার শহর নগর। যে শহরে দয়ার নবী গো রেখেছেন নুরি কদম, সেই মাটিতে চুমো দিতাম, সেই মাটিতে চুমো দিতাম। কে করতো আমায় মানা, সেই মাটিতে চুমো দিতাম। কে করতো আমায় মানা। উড়ে উড়ে যেতাম আমি সোনার মদিনা। পাখির মতো হতো যদি আমার দুটি ডানা। শেষ ছন্দ বাবা, একবার নবীর প্রেমে বলে দেন তো সুবহানাল্লাহ। পাখির মতো হতো যদি আমার দুটি ডানা, আসতো ভেসে হযরতে বিলালের মধুর আযান। যে আজানে শান্তি পেত মুমিনের দিল বাগান, সে আজানো শুনে নিতাম। কে করতো আমায় মানা, সে আজানো শুনে নিতাম। কে করতো আমায় মানা। উড়ে উড়ে যেতাম আমি সোনার মদিনা। পাখির মতো হতো যদি আমার দুটি ডানা। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামনে ইকরাম, আপনাদের প্রধান বক্তা এসে হাজির হয়ে গেছে। উনার মুখ দ্বারাতে আপনাদেরকে মূল্যবান সময়ে মূল্যবান কথাগুলো আপনাদের সম্মুখে পেশ করবে। আপনারা সকলেই গ্রহণ করবেন এবং আমল করার চেষ্টা করবেন।